নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। পৌষ পার্বণ তার মধ্যে একটা অন্যতম পার্বণ। এই পৌষ পার্বণের দিন বাঙালি ঘরে ঘরে চলে বিভিন্ন ধরনের পিঠে পুলি তৈরি করা। এই পৌষ পার্বণের দিনে আমিও কিছু পিঠে তৈরি করছি। তো আমি কী কী পিঠে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি চিতই পিঠে তৈরি করার জন্য গোলাটা তৈরি করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে কয়েকটি কথা শেয়ার করছি। এখন যে আমি পিঠে তৈরি করব তার জন্য এই চালের গুঁড়ো কিন্তু দোকান থেকে কিনে আনা হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে কয়েকটা বাড়িতে ঢেকি থাকতো। পাড়ার প্রত্যেক মেয়েরা সেই ঢেকিতে গিয়ে লাইন দিত আগের দিন চাল নিয়ে। তো লাইনে যার আগে আসতো সে তখন ঢেকিতে চাল কুটে চালের গুঁড়ো করে তারপর পিঠে তৈরি করত। আমরাও মায়ের সঙ্গে গিয়ে ঢেকিতে চাল কুটে নিয়ে আসতাম। এখন তো প্রায় প্রত্যেকের বাড়িতে মিক্সার মেশিন হয়ে গেছে। কেউ মিক্সার মেশিনে চাল গুঁড়ো করে নিচ্ছে, কেউ বা দোকান থেকে চালের গুঁড়ো কিনে এনে পিঠে তৈরি করছে। এই চালের গুঁড়োর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছে। পৌষ সংক্রান্তির দিন সকালবেলায় বাড়ির মেয়েরা স্নান করে কিছু রান্না বান্না করে নিয়ে পিঠের আয়োজন করে নিয়ে বসতো। আমাদের মধ্যে পৌষ সংক্রান্তির দিন খোলার প্রথম পিঠেটা গরুকে খাওয়াতে হয়। তো প্রথম পিঠেটা আমি গরুকে খাইয়ে দিচ্ছি। চিতই পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি পুলি পিঠা তৈরির জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে গরম জল দিয়ে দিয়েছি। জলটা ফোটার সময় আমি একটু নুন দিয়ে দিচ্ছি। জলটা ফোটার পর আমি অল্প অল্প চালের গুঁড়ো ছিটিয়ে ছিটিয়ে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। দুটো তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। এবার গরম গরম মাখিয়ে নিতে হবে। ওটা ভালো করে চটকে মাখিয়ে নিয়েছে। এবার একটা ভিজা কাপড় দিয়ে বিছিয়ে যাচ্ছে।
পিঠে পাটিসাপটার পুর তৈরির জন্য আমি কড়াইতে নারকেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। নারকেল দিয়ে আর গুড় দিয়ে 10 মিনিট ফোটানোর পর আমি এর মধ্যে শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পিঠের পুরটি তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। এখন আমি পাটিসাপটা তৈরি করব। তার জন্য দুধ, চালের গুঁড়ো, কিছুটা ময়দা আর গুড় দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। গোলাটা কড়াইয়ের মধ্যে শুকিয়ে যাওয়ার পর লম্বা করে পুরটা দিয়ে দিচ্ছি। সব পাটিসাপটাগুলো আমি ভেজে নিয়েছি, এখন পুলি পিঠেগুলো তৈরি করে নিই। সব পুলি পিঠেগুলো তৈরি করে নিয়েছি, এবার পুলি পিঠেগুলো সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাতিলের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। পাতিলের জলটা টকবক করে ফুটছে, এবার এর মধ্যে আমি একটা ফুটো ফুটো থালা দিয়ে দিলাম। এইবার এই ফুটো দিয়ে যে বাষ্পটা বেরোচ্ছে, এই বাষ্পর মধ্যেই আমি পুলি পিঠেগুলো সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন ভাপে পুলি পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি সব পুলিগুলো সেদ্ধ করে নিচ্ছি। আমার পৌষ পার্বণের সব পিঠে ভাজা সম্পূর্ণ হলো। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করছি। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন।